ইভন এই কোম্পানির ইলেকট্রিক কেটলিগুলো দেখেছেন, এর সমস্যাটা হচ্ছে জল গরম হচ্ছে না। তো একটু দেখাই এখানটায়, আমি এসি লাইনটা দিয়ে ভোল্টেজটা একটু দেখাচ্ছি, দেখে নিন। এইখানে আমি কারেন্টের সুইচটা দিয়ে দিলাম, আর পয়েন্টটা ভিতরের দিকে দেখাচ্ছি। এই যে ভিতরে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই দুটোতে হচ্ছে এসি ইনপুট হয়। তো আমি এসিটা দেখাচ্ছি মিটারটা কাছে রেখে, এসি 600 রেঞ্জে রাখলাম। এবারে এখানে আর একটা পদ্ধতি আছে, সেটা দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে কিনা বোঝার জন্য। এইখানে দেখুন একটা প্রড আমি এইখানটা রাখলাম, আর একটা এইখানটা, এই যে কাছাকাছি দুটো প্রড দেখতে পেয়েছেন ভোল্টেজটা, মানে ভোল্টেজ আমাদের এইখানটায় ঠিক এসে গেছে, তাও কেটলিতে ভোল্টেজ পৌঁছাচ্ছে না। তো এটাই হচ্ছে এর প্রবলেম। তো এখানে যেটা বলছিলাম আর একটা বোঝার উপায়, সেটা দেখাচ্ছি। এটা যদি সিরিজ লাইনে রাখা হয়, সিরিজ লাইনে রেখে এরকম একটা সরু তার নিয়ে এইখানে সাবধানে করবেন কাজটা। এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট টাচ করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের এই লাইনটা সঠিক আছে কিনা। এই যে দেখেছেন লাগিয়েছি, আমার সিরিজ বাল্বটা জ্বলছে, এখানে দুটো পয়েন্ট লাগিয়ে দিয়েছি, দেখছি দেখাচ্ছি আমি সিরিজ বাল্বের দিকে এই খুলছি, এই অফ হয়ে গেছে। তো এটা একটা পদ্ধতি আছে, তো এটা করতে গেলে খুব সাবধানে কাজটা করতে হবে। তো যাই হোক, এটা এখানে হওয়া সত্ত্বেও লাইনটা আসছে না। তো এইবার যেটা দেখতে হবে, তাহলে কেটলির কাছে আসতে হবে, সেই দুটো পয়েন্ট আমাদের এই দুটো পয়েন্টে লাগে। তো এইখানে তাহলে কন্টিনিউটি আসবে, যেহেতু এদিকে একটা কয়েল আছে, দেখতেই পাচ্ছেন এটা একটা কয়েল আছে। তো এই কয়েলটা আমাদের টাচ হবে, এই কয়েলটা আগে ঠিক আছে কিনা সেটাও দেখতে পারেন। এখানটায় লেখা আছে দেখুন 500 ওয়াটের একটা কয়েল, সরি এখানে 500 না 1500 ওয়াটের, দেখতে পেয়েছেন 1500 ওয়াটের একটা কয়েল আছে। আমি মিটারটাকে কন্টিনিউটি রেঞ্জে রেখেছি। তো আগে আমি দেখে নিই মিটারটা ঠিক আগে, যে কয়েলটা দেওয়া আছে কয়েলটা ঠিক আছে কিনা সেইটা একটু আগে দেখে নিই। দেখুন বিপ দিচ্ছে, মানে আমাদের কয়েলটা ঠিকই আছে, এক হাতে অসুবিধা হচ্ছে বলে। দেখুন এটা কন্টিনিউটি আছে, তাহলে আমাদের এইখানটায় কন্টিনিউটি আসার কথা, এই দুটোতে, এটা একটা আর মাঝখানে একটা দেখাচ্ছি। দেখুন এইখানে কোনো কন্টিনিউটি নেই, তার মানে এই যে লাইনটা আছে এইখানটার ভিতরে যে অটো সিস্টেমটা আছে, অটো সিস্টেমটা ব্রেক করে গেছে, এটাই হচ্ছে এর সমস্যা। তো আমরা তাহলে এইরকম বেস পাওয়া যায়, আমার কাছেও আছে একটা বেস, এই যে নতুন একটা বেস দেখতে পাচ্ছেন এটা। তো এটা আমাদের লাগাতে হবে, এটা লাগাতে গেলে তাহলে এইখানটা যে তিনটা নাট আছে দেখুন, তিন দিকে তিনটা নাট লাগানো আছে, এইটা খুলে আবার এটা নতুন করে লাগিয়ে দিতে হবে। আর সঙ্গে যে এই সকেটগুলো আছে, এই সকেটগুলো সাবধানে একটু খুলতে হবে, দুটো সকেট আছে দুদিকে, এটা খুলে আবার লাগিয়ে দিলেই কিন্তু কাজটা আমাদের ওকে হয়ে যাবে। তো ঠিক আছে, আমি এটাকে আগে খুলি, তারপর লাগিয়ে কাজটা সাকসেস হয়েছে কিনা সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন আমি তিনটা নাট খুলে ফেলেছি, আর এই যে নিচের অংশটা পড়ে আছে। তো এইবারে আমি এর সকেটটা খুলে ফেলবো, এই সকেটটা খুলে ফেলে তারপরে আমি এটা আবার নতুন করে ইনস্টল করব। তো সকেটটা তাহলে আমাকে সাবধানে খুলতে হবে একটু। এই সকেটটা খোলার পদ্ধতিটা একটু যদি বলে দিই, এইখানে ভিতরে একটা লক আছে, তো এইদিকে লকটা যে আছে, এই যে লকটা এইখানটায় আছে, এটা উপরে রবার দেওয়া আছে, এইখানে পুশ করলে এটা ইজিলি বেরিয়ে যায়। তো ঠিক আছে, আমি একটা বের করি তারপরে দেখাই। এই যে বের করে নিয়েছি দেখুন লকটা। তো এর অপশানটা কীভাবে থাকে সেটা দেখাই। এই যে পয়েন্টটা দেখছেন ভিতর পাশে, এটার ভিতরটা একটা হোল আছে, এই হোলটার ভিতরে একটা লক ঢুকে যায়, এটাই হচ্ছে এর অপশান। আমি এটা আর একটু কেটেছি, সেই জন্য দেখাবো বলে একটুখানি কেটেছি। এই যে দেখুন একটু ভালো করে দেখতে পেয়েছেন, ভিতরে একটা পিন আছে, এই পিনটা পুশ করতে হয়, দিলেই বেরিয়ে যায়। তো ঠিক আছে, আমি আবার এটা লাগিয়ে দিই, দিয়ে এটা আমি এখানে ইনস্টল করি, তারপরে দেখাই কেমন কাজটা হয়েছে। তো দেখুন এবারে আমি এটাকে সম্পূর্ণভাবে ইনস্টল করে দিয়েছি।
তো আমাদের কাজটা ঠিক হয়েছে কিনা সেটা আমি এবারে একটু দেখাচ্ছি। দেখুন মিটারটাকে আমি কন্টিনিউটি মোডে রেখেছি এখানটায়, এই যে দেখুন মিটারটাকে কন্টিনিউটি মোডে রেখে আমি এইখানটায় একটা পয়েন্ট আমি নিচে রাখলাম আর একটা পয়েন্ট এইখানটায় রাখছি। দেখবেন এটা লাগছে না, মিটারটা থাকার জন্য একটু সমস্যা হচ্ছে এখানটায়। তো এটা একটু এক হাতে একটু অসুবিধা হচ্ছে, তাও আমি দেখাচ্ছি। এই যে দেখুন এই লাগাচ্ছি, দেখেছেন তো, দেখেছেন হচ্ছে। তো মোটামুটি আমাদের কাজটা হয়ে গেছে আশা করা যাচ্ছে। তো এবারে আমি এটাকে একবার টেস্ট করে দেখে নিই। তো এটাতে তো জল গরম করতে গেলে আমার তো এখানটায় টোটাল এই স্টেবিলাইজারটা দেখেছেন ছোট স্টেবিলাইজার দেওয়া আছে, টোটাল সার্ভিসটা এখানটাই হয়, সেই জন্য আমাকে এখানটায় সিরিজ লাইনে কাজটা করতে হচ্ছে। তো আমি সেই জন্য সিরিজ বাল্বটা আমার জ্বলে যাবে এটা লাগালে। তো আমি দেখি কাজটা আমাদের হয়েছে কিনা। এই যে দেখেছেন বাল্বটা জ্বলছে, এই তুললাম, আবার আমি এইখানটায় লাগাচ্ছি, এই যে এইখানটায় এই যে লাগাচ্ছি। এখন আবার এই সিলিজ বাল্ব জ্বলছে, এইখানটা সুইচটা আমি অফ করছি অন করছি, এই সুইচটা এই অন করলাম এই অফ করলাম, দেখছেন কীভাবে আলোটা জ্বলছে বন্ধ হচ্ছে। তাহলে আমাদের কাজটা ওকে হয়ে গেছে। তো এবারে আমি এই পিছনের ব্যাক কভারটা লাগিয়ে দেবো। পিছনের ব্যাক কভারটা লাগাতে গেলে এইখানে যে তিনটা নাটের ফাংশন দেখতে পাচ্ছেন, এই তিনটা লাগবে এই পিছনের ঢাকনাতে, এটা একটু ম্যাচিং করে লাগাতে হবে, ব্যাস তাহলেই কাজটা ওকে হয়ে যাবে। তো ঠিক আছে আমি এটা লাগিয়ে দিই, তারপরে এটা লাগিয়ে আর একবার বসিয়ে কেটলিটা দেখব ঠিকঠাক হচ্ছে কিনা। তো দেখুন ফাইনালি আমি কাজটা কমপ্লিট করলাম। এবারে আমি এখানটায় কারেন্টের সুইচটা দিচ্ছি, দেখুন আমাদের লাইটটা জ্বলছে, সিরিজ লাইটটা। আমি এখানটায় সুইচ অন অফ করছি, এই যে অন অফ করছি, দেখেছেন এই হয়ে গেছে কাজটা কমপ্লিট। নিচটাও এইভাবে কাজটা হয়েছে। তো এখানে লাইন দেওয়া সম্ভব নয়, আপনারা জানেন এটা সিরিজ লাইনে কাজ করতে হবে, লাইন দিলে প্রচুর কারেন্ট পড়ে। আর এখানটায় আমাদের যে ছোটো স্টেবিলাইজারটা আছে, স্টেবিলাইজারটাও লোড নিতে পারবে না, এটা তো মাত্র 500 স্টেবিলাইজার, এটা 1500 ওয়াটের। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।